আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আবার একটা রেসিপি নিয়ে আসলাম, পনিরের পরোটা। পনিরের পুর এটা। এভাবে পনিরের পরোটা বানিয়ে দেখবে, বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে। একটা থালার মধ্যে পনিরটা গ্রেড করে নিচ্ছি, ভালোভাবে গ্রেড করে নিতে হবে। গ্রেড করা হয়ে গেলে আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটাকে ছোট ছোট কুচি কুচি করে কাটতে হবে। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা বটি দিয়েও কেটে নিতে পারো। এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। পনিরের পুরে বেশি কিছু দেব না, খালি কাঁচা লঙ্কা দেব আর পেঁয়াজ দেব। একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে, জিরের ফোড়ন দেব। জিরাটা একটু ভাজা করে নিয়ে পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, হয়ে আমি পনির দিয়ে লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো দিয়ে পনিরটাকে দিয়ে মশলাটা বানিয়ে নিয়েছিলাম। ভিডিওটা নেওয়া হয়নি, স্কিপ হয়ে গেছে। আর এভাবে পনিরটা দিয়ে হালকা হাতে ভাজা করে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে তার উপরে ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতাটা আগে দেব না, ধনেপাতার কালারটা তাহলে হয়ে যাবে। ধনেপাতা কুচিটা লাস্টে দিলে কালারটা খুব সুন্দর থাকে। আমি আটাও মেখে রেখেছি। আটা যেমন নর্মাল নুন দিয়ে গরম পানি দিয়ে আটাটা মেখেছি, আর আটাটা মেখে রেখে দিয়েছিলাম। এখন একটা ডো নিলাম, ডোটাকে নিয়ে ডোটা বেলে নেব পুর ভরার জন্য। আমি এভাবে পুর ভরিয়ে, তোমরা যেভাবে তোমাদের যেটা ভালো লাগে, যেটা সুবিধা হয় সেই হিসাবে তোমরা পুরটা দিয়ে দেবে। এভাবে পুর ভরে সাবধানে পুরটা দিতে হবে, আর পরোটাটা হালকা হাতে বেলতে হবে। আমি পরোটা একটা বেলে নিয়েছি, হালকা হাতে বেলেছি। বেলে আমি দিয়ে দিলাম, দিয়ে এদিকে হালকা করে ভাজলাম। ভেজে আবারও তেল দিয়ে দুপাশে ভালোভাবে ভেজে নিচ্ছি। ওপরে একটু ঘি দিয়ে দিলাম, তোমরা ঘিয়ে তো পরোটা ভাজতে পারো। আবার একটা বেলে নিলাম। পরোটা অনেক আরামসে হালকা হাতে বেলতে হবে। এটা আমি আটার পরোটা বানিয়েছি, তোমরা ময়দারও বানাতে পারো। এই পনিরের পরোটা অনেক খেতে ভালো লাগে, বাড়িতে একবার ট্রাই করে দেখবে। বাচ্চাদের সকালবেলা টিফিনেও দিতে পারো পনিরের পরোটা। বাচ্চারা অনেক খুশি হয়ে বাচ্চারা খেয়ে নেবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে, যাতে পরে নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।